সূরা আন-নাবা আয়াত সংখ্যা 40 মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আম্মা ইয়াতাসাআলুন। কোন বিষয়টি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে? আনিন নাবাইল আযীম। তারা কি সেই মহাসংবাদের ব্যাপারেই একে অপরকে জিজ্ঞেস করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে ব্যাপারে তারা নিজেরাও নানা মতে বিভক্ত। কাল্লা সায়া'লামুন। না, কখনোই নয়। এরা অচিরেই সেই ঘটনাটি জানতে পারবে। সুম্মা কাল্লা সায়া'লামুন। হ্যাঁ, অতি সত্বরই তারা সেই সম্পর্কে জানতে পারবে। আলম নাজআলিল আরদ মিহাদা। আমি কি ভূমিকে বিছানার মতো করে তৈরি করিনি? ওয়াল জিবালা আওতাদা। ভূমিকে স্থির রাখার জন্যে আমি পাহাড়সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা। আর দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোকোজ্জ্বল করে রেখেছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমাদের ওপর 7টি মজবুত আসমান বানিয়েছি। ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা। এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্যদানা ও তরি তরকারি। ওয়া জান্নাতিন আলফাফা। এবং সুনিবিড় বাগবাগিচা। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। নিঃসন্দেহে চূড়ান্ত সিদ্ধান্তের একটি দিন রয়েছে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। যেদিন সিংগায় ফুঁ দেয়া হবে, সেদিন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেদিন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে। ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ফাঁদ, লিত্তাগীনা মাআবা। বিদ্রোহীদের জন্য নিকৃষ্টতম আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছুর স্বাদ ভোগ করবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে ফুটন্ত পানি, পুঁজ, দুর্গন্ধময় রক্ত, ক্ষত ছাড়া কিছুই থাকবে না। জাযাআন ওয়িফাকা। এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কেননা এরা হিসাব নিকাশের এই দিনটি থেকে কিছুই আশা করেনি। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। বরং
তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। وكل شيء أحصيناه كتابا অথচ আমি তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। فذوقوا فلن نزيدكم إلا عذابا অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো। আজ আমি তোমাদের জন্যে শাস্তির মাত্রা ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। إن للمتقين مفازا অপরদিকে আল্লাহ ভীরু লোকদের জন্য রয়েছে পরম সাফল্য। حدائق وأعنابا সুসজ্জিত বাগ বাগিচা ও আঙুর ফলের সমারোহ, وكواعب أترابا وكأسا دهاقا আরও রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী وكأسا دهاقا এবং উপচে পড়া পানপাত্র। لا يسمعون فيها لغوا ولا كذابا এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না। جزاء من ربك عطاء حسابا এটা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে তাদের যথাযথ পুরস্কার। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا আসমানসমূহ, জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তাআলা। তার সাথে কেউই বিতর্ক করার ক্ষমতা রাখে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সেদিন পরাক্রমশালী মালিকের সামনে রূহ, জিব্রাইল ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া অন্য কেউই কথা বলতে পারবে না, এবং অনুমতিপ্রাপ্ত ব্যক্তি যখন বলবে তখন সে সঠিক কথাই বলবে। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا সে দিনটিই সত্য। কেউ ইচ্ছা করলে এখনো এই সত্যের দ্বারা নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিয়েছি। সেদিন মানুষ দেখবে তার হাত দুটি এ দিনের জন্য কি কি পাঠিয়েছে। এদিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে, হায়, কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম।